হ্যালো, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তো আজকে রিসেন্ট গত মাসে আমি একটা ইন্টার্নশিপ পেয়েছিলাম। সেটা হচ্ছে কোডবেড়া টেকনোলজি থেকে। তো মেশিন লার্নিং এর উপর আমার ইন্টার্নশিপটা ছিল। তো বেসিক্যালি এখানে কিছু টাস্ক দেওয়া ছিল, কিছু ডাটা সেট দেওয়া ছিল যেটা থেকে আমরা কাজটা করতে হবে। তো এটা তাদের ইনফো বা ইনস্ট্রাকশনগুলো এগুলো আমরা স্কিপ করি। আমি ভাবলাম যে একটা লেভেল 1 এর একটা টাস্ক আমি একটু শেয়ার করি আর কিভাবে আমি করছি। এটা করি যে এটার ফলে হয়তো আমার একটু প্রেজেন্টেশনটাও ভালো হবে আর আমার একটু রিকল হবে যে কিভাবে কি করেছিলাম। তো আর দেরি না করে শুরু করতেছি। তো প্রথমে আমার যে টাস্কটা ছিল যেটা হচ্ছে ডাটা প্রসেসিং ফর মেশিন লার্নিং। ডাটা প্রসেসিং, প্রি প্রসেসিং বলতে আমরা কি বুঝি? ডাটা প্রি প্রসেসিং মানে হচ্ছে যে কোনো একটা ডাটা সেটা হচ্ছে যে আমাকে ধীরে ধীরে প্রি প্রসেস করতে হবে। ধরো একটা ফলটা আমাকে আস্ত এনে দিল, এটা আমাকে ফলটা কেটে কেটে সবার এখানে সার্ভ করতে হবে, প্রি পজিশন করতে হবে, প্রি প্রসেসিং করতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ডাটা প্রি প্রসেসিং। সো এখানে আমাকে ডেসক্রিপশনে বলে দিছে যে প্রসেসের র ডাটা সেট মেক ইট রেডি ফর মেশিন লার্নিং। র ডাটা সেটকে আমাকে মেশিন লার্নিং হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সো র ডাটা সেটকে মেশিন লার্নিং হিসেবে ডিক্লেয়ার করে আমরা এটা করে যখন একটু পর যাবো তখন দেখবো। তা এখানে কিছু অবজেক্টিভস বলে দিয়েছিল আমাকে যে অবজেক্টিভ স্কিল কি বা আমার কি করতে হবে। তো এর মধ্যে ছিল যে হ্যান্ডেল মিসিং ডাটা। আমাকে এখানে মিসিং ডাটা পাবো, সেটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। সাপোজ এখানে আমার ডাটা ছিল ধরো ৩,০০০। আমি যদি আমার এক্সাক্টলি মনে নেই, আমি জাস্ট ধরো ৩০০ ডাটা ছিল। ৩০০ ডাটা ছিল এখানের মধ্যে আমার। যখন আমি করতে গেলাম তখন দেখলাম হচ্ছে আমার ডাটা আছে ২৯০টা। এই যে ৩০০ ডাটা ছিল, এরপর ২৯০ ডাটা আসলো। এই যে ১০টা ডাটা যে গোলমাল, এটাকে বললাম আমরা ডাটা মিসিং। এটাকে আমরা হ্যান্ডেল করতে হবে প্রথম। এরপর আমার কি করতে হবে? এরপর আমাকে এনকোড ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল করতে হবে। যেমন আমি যদি বলি যে ইয়েস অথবা নো, দুইটাকে দুইটা ক্যাটাগরিতে ফেলো। ইয়েসকে একটা ভাগ করো, একটা সেকশনের ৫০ জন স্টুডেন্ট কে কে ইয়েসে ভোট দিচ্ছে তাদের একটা ভাগ করো, কে কে নোতে ভোট দিচ্ছে তাদের একটা ভাগ করো। তো এটা ক্যাটাগরিক্যাল ক্লাসে আমি ভাগ করলাম। ইয়েস একটা ক্যাটাগরি নিলাম, ওয়ান একটা ক্যাটাগরি নিলাম। আবার এটাকে তুমি আবার এনকোডিং আবার লেভেল এনকোডিং বলতে পারি। যেমন ইয়েস, ইয়েস আমার মেশিন লার্নিং এ বুঝবে না এটা ইয়েস। তো বা নো আমার বুঝবে না মেশিন লার্নিং এটা নো। তো ইয়েসকে আমি ধরো এনকোডিং করে ইয়েস সমান সমান মেশিন লার্নিং বলে দিলাম যে ইয়েস মানে 1, নো মানে 0। এখন মেশিন লার্নিং তো সংখ্যা বুঝে, নিউমেরিক্যাল নাম্বার বুঝে, কিন্তু কোনো স্ট্রিং বুঝে না, কোনো টেক্সট বুঝে না। সো এটা ইজিলি সে ফাইন্ড করতে পারবে। তারপর বলছে যে একটা স্ট্যান্ডার্ডাইজ নিউমেরিক্যাল ফিচার অ্যাড করতে, তারপর হচ্ছে স্প্লাইট করতে। স্প্লাইট বলতে আমরা কি বুঝি যে এক্স এক্স স্প্লাইট, তারপর হচ্ছে ওয়াই স্প্লাইট। এটাই মানে ডাটাকে দুটো ভাগে ভাগ করা, একটা ট্রেন ভাগে ভাগ করা, একটা টেস্টিং ভাগে ভাগ করা। এইটা ডাটা, এটা আমার ট্রেনিং ভাগ, এটা টেস্টিং ভাগ, এই দুটো ভাগ করা। এটা হচ্ছে এক্স ওয়াই স্প্লাইট করা। আর এবার কি কি টুলস আমি ইউজ করবো এগুলো। আচ্ছা, তো আমি এখন হচ্ছে যে আমার ইয়াতে যাই, হচ্ছে মেশিন লার্নিং এর প্রজেক্টে যাই। তো এটা ছিল আমার প্রজেক্টটা ফার্স্ট একটা। সো আমি এটা রান একটু অল দিয়ে নিই। তো প্রথমত আমরা কি করছি, আমরা যদি দেখি একটু, প্রথম আমরা ডাটা সেটটা হচ্ছে যা লোড করছি। তো আমি চাইলে আহ, আমি সুবিধার্থে সবগুলো একসাথে লোড করে নিয়েছি, যেখানে আমি যখন ডাটা সেটটা দেখছি যে আমার কি কি লাগবে, তখন আমি যেহেতু আমার কাজ কম, সেক্ষেত্রে আমি এখানে বুঝে ফেলছি যে এই আমার ডাটা সেটগুলো লাগবে, এই জন্য আগে লোড করে নিলাম। হ্যাঁ, তো পান্ডাস নামপাই, এখানে আমার কি কি লাগতেছে সেটা বলতেছি। এসকেলান, মডেল সিলেকশন আর হচ্ছে প্রিপ্রসেসিং। তো প্রিপ্রসেসিংটার জন্য প্রিপ্রসেসিং থেকে লেভেল এন্ড করার স্ট্যান্ডার্ড স্কেলার, এই দুটো আসে। আর হচ্ছে যে মডেল সিলেকশন থেকে আমাদের আসতেছে টেন টেস্ট লিড। আর নাম পাই তো আমরা জানি, পান্ডাসও জানি ডাটা সেট লোড করা। আদারওয়াইজ আর কি কি করা যায়। সো নাম পাই, পান্ডাস এগুলো সম্পর্কে আমি না বলি। আমি অথবা যদি আমি বলি যে পান্ডাস কি কি করা যায়, পান্ডাসে আমি এক্সপ্লোরেশন করতে পারবো, পান্ডাসে আমরা সিলেকশন করতে পারবো, পান্ডাসে ক্লিনিং করতে পারবো, পান্ডাসে ট্রান্সফরমেশন করতে পারবো, আমরা এগ্রিগেশন করতে পারবো, মার্জিং করতে পারবো, এবং পান্ডাসে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারবো। অপরদিকে আমি যদি নামপাই নিয়ে বলতে পারি, নামপাই অনেকটা অনেকটা ম্যাথের মেথড আছে। তারপর নামপাই আর অনেক ইউজেস আছে, এগুলো আমি আমি একটু স্কিপ করে যাই, যেহেতু এটা ট্রায়াল ভিডিও, যেহেতু আমি স্কিপ করে গেলাম। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, আমরা যেখানে ছিলাম যে আমি ডাটা সেটটা লোড করছি।
ডাটা সেটে লোড করার পর এখানে আমি দেখতে পাচ্ছি আমার কি কি আছে একটু দেখি আমরা এখানে সিম্বল পাচ্ছি, ডেট পাচ্ছি, ওপেন পাচ্ছি, হাই পাচ্ছি, লো, জাস্ট কলামগুলো নাম বলতেছি। ঠিক আছে? সো ডিএফ পিডি ডট রিড সিএসবি মানে কি? আমি যখন পুরোটা ডাটা সেটকে লোড করতে যাব তখন এটা ডাটা সেটা যদি আমি পাল্টাসের সাহায্যে করি তো পিডি পিডি ডট রিড ডট সিএসবি অ্যান্ড দেন আমার যে ফাইলটাতে আমার ডাটা ছিল এখানে এই জন্য আমি এটা লিখছি। আচ্ছা, এরপর আমি এই ডাটাতে কি আছে না আছে সেটা তো আমি জানি না। ধরো তুমি একটা পণ্য হাতে পাইলা। তো এই পণ্যটার ভিতরে কি আছে বা একটা প্যাকেট পাইলে প্যাকেটের ভিতরে কি আছে প্যাকেটের ইনফো দেখলে তুমি বুঝতে পারবে, তাই না? সেরকম একটা ডাটার ভিতরে কি কি আছে বা কি কি দিয়ে ডাটা তৈরি এটা দেখতে হলে আমার ডাটা দিয়ে ইনফো নিতে হবে। এখন তুমি বলতে পারো ডিএফটা কি। আচ্ছা, এই যে ডিএফটা, ধরো আমি এটাকে যেটা আপেলের সাথে তুলনা করি, এই যে একটা আপেল, এই আপেলটাকে আমি একটা বক্সের ভিতরে রাখছি। এই বক্সটার নাম হচ্ছে ডিএফ আর আমার ডাটা সেট হচ্ছে আপেল। তো এই আপেলটার ভিতরে এখন আমি দেখতেছি, সরি বক্সটার ভিতরে এখন দেখতেছি আমি কি কি আছে। বক্সের ভিতরে ইনফোতে গেলে আমি দেখবো আল্লাহ এখানে আপেল আছে। আচ্ছা, আপেলের এই বৈশিষ্ট্য এই ভিতরে আছে। ওকে, ফাইন। আচ্ছা, তো দেখতেছি এখানে আমরা আমার টোটাল হচ্ছে যে ডাটা আছে এখানে ৪,৯৭,৪৭৯,৪৭২ ইফ আই এম নট রং। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা নট নাল, নট নাল। আচ্ছা, এখানে তারপর দেখতেছি সিম্বলে ডাটা টাইপগুলো দেখাইতেছে। ওকে, এখন আমি মিসিং ভ্যালু চেক করব। আচ্ছা, তখন আমি মিসিং ভ্যালু কিভাবে চেক করব? আমার এখানে ডাটা মানে ডিএফ, কারণ এটা আমি একটা বক্সের ভিতরে রেখে দিয়েছি। এখন আমি কোন প্যাকেটটা নিয়ে কাজ করব না, আমি যে প্যাকেটটা বক্সের ভিতরে রাখলাম আমি সবগুলো কাজ ওইটা দিয়ে করবো। তো আমি একটু নিচে যাই, তারপরে আমরা এখানে বলে দিচ্ছি চেকিং মিসিং ভ্যালুস। এখন মিসিং ভ্যালু কিভাবে মিস করবো? ডিএফ ডট ইজ ডট নাল ডট সাব। এখন আপনি যদি বা তোমরা যদি ডিএফ ডট ইজ নাল দাও, হ্যাঁ, তারপরেও রান হবে। কেন রান হবে? কারণ তখন আর সামটা দেখাবে না। এখানে যে আমরা টোটাল একটা সাম দেখতে পাচ্ছি সবগুলা, তখন এরকম দেখাবে না। আমি তুমি দুইটা দিয়ে রান করে দেখাই। জাস্ট ওয়েট এ মিনিট, আমি এটা একটু কপি করে নিই যেটাতে পরবর্তীতে ইয়ে না হয়। ওকে, আমি এটা রান দিই, দেখো কি আসে। এই যে এইরকম বড় একটা মাস ফলস ফলস অনেক বড়। এটাতে তো আমার ভিজুয়ালাইজেশন করা খুবই কঠিন। আমি পাচ্ছি না, আপনারও পারবেন না। তো আমি যদি এই সাম দিয়ে দিই তারপরে টোটাল একটা সামারি একটা যোগে একটা ছোট আকারে আসবে, যেটা আমার ভিজুয়ালাইজেশন করতে ইজি হবে, আমার পড়তে ইজি হবে, আমার কাজ করতে ইজি হবে। তো আমি এটা লিখলাম, লেখার পর রান দিলাম। এই যে দেখো, এখন আমি দেখতে পারতেছি যে এখানে কোনো একটা সেটে মিসিং নাই। কারণ হচ্ছে যে আমি হচ্ছে মিসিংটা করে ফেলছি আগে একটু প্রসেসিং করে। এই জন্য আমার এখানে মিসিং দেখাচ্ছে না, আদারওয়াইজ মিসিং দেখাইতো। যেমন ফিলিং ফিলিং মিসিং ডাটা, এটা দিয়ে আমি হচ্ছে ফিল করছিলাম। আচ্ছা, এটা আমি একটু ডিলিট করে নিই। হ্যাঁ, এটা ডিলিট করে তারপর তোমাদের দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে। এটা আমি একটু কপি করে নিই। আচ্ছা, এবার আমি এটা একটু টান দিই। এখানে তো নাল দেখাচ্ছে সামথিং, বাট নাল তো থাকার কথা না, কারণ আমি তো নালকে অলরেডি এড করে দিয়েছি। তারপর তো নাল দেখাচ্ছে, আমি সামনে রান অল দিই আবার। এই যে দেখো এখন আসছে যে মিসিং ভ্যালু, কোথায় কোথাও আমার মিসিং ভ্যালু ছিল। এখন আমি দেখতেছি ওপেনে আমার 11টা ভ্যালু মিসিং আছে, হাইয়ে 8টা ভ্যালু মিসিং আছে, লোতে 8টা ভ্যালু মিসিং আছে, আর তেমন কোনোটায় কোথাও মিসিং নাই। এখন এই মিসিং ভ্যালুগুলো আমি কিভাবে রিপ্লেস করবো সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম। এই যে প্রথমে যদি একটা থাকে, আমার ধরো আমার এখানে একটা মিসিং আছে, সেক্ষেত্রে আমি জাস্ট ওয়ানটা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু এখানে একাধিক মিসিং আছে, একাধিক মিসিং আছে মানে এখানে আমার একটা ফাংশন মানে আমাকে কাজ করতে হবে, যাতে আমার কাজটা একবারে অনেকগুলো নিয়ে কাজ করতে পারি, তাই তো? সো আমি এখানে ফাংশন মানে কাজ করব। তো সাপোজ এখানে আমার ৩টা কলাম মিসিং আছে, এই জন্য আমি ৩টা কলাম রাখবো। তো আমি কলাম মিসিং নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটার ভিতরে আমি এই যে পুরোটা রাখলাম, যে এটার ভিতরে যা যা আছে, এনি মানে যে ডট এনি মানে যা আছে, ঠিক আছে, সব রেখে দিলাম এর ভিতরে। এরপর আমি হচ্ছে লুপ চালালাম, ফর লুপ। এখন ফর লুপটা কিভাবে কাজ করে? ফর লুপটা কাজ করে হচ্ছে যে আমরা যে পাইথনের আগে ক্লাসগুলো করে থাকি, যে ফর কল ইন কল উইথ মিসিং। এর মানে কি? ফর কল ইন, ধরো এটা আমার থাকবেই,
কল উইথ মিসিং মানে আমি যে ডাটা সেটের ভিতরে রাখলাম, এই যে আমার যে ফাংশনটা এটা, তো ফর এটার মধ্যে যে এটা চেক করবে এই কলামের ভিতরে যে কোনটা কোনটা মিসিং আছে, ঠিক আছে? আচ্ছা, যে যেটাতে মিসিং আছে আমি এটাকে ফিল এনে, আমরা যদি কোনো কিছু মিসিং ভ্যালুকে রিপ্লেস করতে চাই তাহলে আমরা ইউজ করব ডিএফ ডট ফিল এনে, ঠিক আছে? সো এখানে আমরা ডিএফ তো কলামের ভিতর করতেছি, এই জন্য আমি কলাম ডট ফিল এনে আর হচ্ছে যে এই যে ডিএফ কল মিডিয়ান আমরা দুইভাবে রিপ্লেস করতে পারি, একটা হচ্ছে মিডিয়ান দিয়ে আর একটা হচ্ছে মোড দিয়ে। তো আমরা এটাকে মিডিয়ান দিয়ে মিন মিন দিয়ে রিপ্লেস করতে পারি অথবা মিডিয়ান, সো আমি এখানে মিডিয়ান দিয়ে রিপ্লেস করতেছি।